গুরুত্বপূর্ণ খবর, মার্চের গোড়ায় আসছে না কমিশনের প্রতিনিধি দল। 1 মার্চ এবং 2রা মার্চ রাজ্যে আসার কথা ছিল প্রতিনিধি দলের। এর আগেই আমরা আপনাদের জানিয়েছি আপাতত স্থগিত ঘোষণা জরুরি বৈঠকে এই যে কর্মসূচি প্রতিনিধি দলের আসার কথা সেই সংক্রান্ত যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়। অর্কদীপ্ত, কি জানা যাচ্ছে, বৈঠকে কি সিদ্ধান্ত? দেখো, মার্চের 1 তারিখ এবং 2 তারিখ নির্বাচন কমিশনের একটি বিশেষ ডেলিগেশন আসার কথা ছিল, যেখানে 11 জনের একটি ডেলিগেশন, যেখানে 3 জন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার সহ সীমা খান্না তার প্রত্যেকেরই থাকার কথা ছিল। এবং তারা কিন্তু পুরো ভোটের প্রিপারেশন থেকে শুরু করে এসআইআর সবকিছুরই অগ্রগতি রিপোর্ট নেওয়ার কথা ছিল। এই মুহূর্তে এসআইআর এর যে পরিবর্তিত পরিস্থিতি রাজ্যে, যেখানে জুডিশিয়াল অফিসাররাও ইনভলভ হয়ে পড়েছে, সুপ্রিম কোর্ট ইনভলভ হয়ে পড়েছে, সেইখানে দাঁড়িয়ে আপাতত এই বৈঠক বা তাদের এই পশ্চিমবঙ্গে আসার যে সফর সেটাকে পোস্টপোন করা হয়েছে, কিছুদিন পিছানো হয়েছে। অবশ্যই তারা আসবেন, কিন্তু কবে আসবেন সেটা হয়তো পরিবর্তিত কোনো ডেট দেওয়া হবে। এই মুহূর্তে তারা আসছেন না 1 তারিখ এবং 2 তারিখে। তো সেক্ষেত্রে অর্কদীপ্ত, ভোটের দিন নির্ধারণের ক্ষেত্রেও তো প্রভাব পড়তে পারে এটার। দেখো, এখনো পর্যন্ত সেটা নিশ্চিত করে বলা সম্ভব নয়। অবশ্যই করে তারা আসতে চেয়েছিলেন রাজ্যে ভোটের পরিস্থিতি দেখতে, পুরোটা খতিয়ে দেখতে, ভোটের জন্য রাজ্য কতটা প্রস্তুত, কোথায় কোথায় আর কি বাকি রয়েছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কিরকম, সবটাই খতিয়ে দেখতে, এবং সেই মোতাবেক তারা ফিরে গিয়ে রিপোর্টও দিতেন। কিন্তু সেই যখন তারা এই মুহূর্তে আসছেন না, তাহলে তারা কবে আসেন, কবে তারা সেই রিপোর্ট দেন, এবং তারপরেই কিন্তু এই ভোটের দিনক্ষণ ঘোষণা হবে। তার আগে কিন্তু এটাও মাথায় রাখতে হবে, কমিশনের ফুল বেঞ্চ আসারও কথা রয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ ফুল বেঞ্চেরও কিন্তু পশ্চিমবঙ্গের কলকাতা এবং পশ্চিমবঙ্গে আসার কথা রয়েছে। তারাও কবে আসেন সেটাও কিন্তু এখন দেখার। অর্থাৎ এই মুহূর্তে ভোটের ডেট কবে ঘোষণা হবে সেটা বলা কিন্তু এই কঠিন এই মুহূর্তে। একদমই। ধন্যবাদ অর্কদীপ্ত তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।